সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আগে দেখেন এই শাহবাগী মহিলাটা কি বলে, তারপরে আমি কথা বলবো। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছ থেকে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। হ্যাঁ, আপনারা এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দিন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো আহমদুল্লাহ যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। সে একটা ইউটিউবার, সে ফেসবুকে এই ওয়াজ দিয়ে সে টাকা রোজগার করে, কোনো হুজুরই না। একটা হুজুর কখনো টিকার বিরুদ্ধে বলতে পারে না। আজকে সে কি বলেছে, বলেছে যে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করা যায় তাহলে আর কোনো হবে না। এটা আবার কি ধরনের কথা? 7 বছর শরিয়া আইন বলতে কি বুঝান আপনারা? 7 বছর একটা বাচ্চা কেমন বোরকা পরবে? আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে আফগানিস্তান, যে আফগানিস্তানের ধর্মান্ধরা শরিয়া আইন কায়েম করেছে। তাদের দেশে শরিয়া আইন কি? তাদের দেশে শরিয়া আইন হলো যে পুরুষরা মহিলাদেরকে হাড় না ভাঙা পর্যন্ত মারতে থাকবে। এই হলো তাদের দেশের শরিয়া আইন। তারপরে তারা কি করছে? তারা তাদের ছোট ছোট মেয়েদেরকে বিক্রি করে দিচ্ছে। বিবিসির নিউজ, আমার আমার কোনো করা নিউজ না। ছোট 7-8 বছরের বাচ্চা মেয়েকে বিক্রি করে দিচ্ছে 50-60 বছরের বুড়ার কাছে। এই যে বিক্রি করে দিল, তাহলে এটা না? এটাও তো এক ধরনের ক্রাইম। এত ছোট বাচ্চাটাকে যে বিক্রি করে দিচ্ছে আফগানিস্তানে, এটাও তো ছোট বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে তারা বিক্রি করে দিচ্ছে, তারা খাবার পাচ্ছে না। তাই মহিলারা আদ্যপান্ত বোরকা ছাড়া ঘরের থেকে বেরিয়ে হতে পারছে না। এই এই জিনিস, একে কি আপনারা শরিয়া আইন বলেন? এই হুজুররা যদি একে শরিয়া আইন বুঝায়, তাহলে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। এরকম নামকাওয়াস্তে শরিয়া আইনের দরকার নাই, যেখানে মহিলাদেরকে শুধু ভোগ্যপণ্য হিসাবে রাখা হবে। এমন শরিয়া আইনের মুখে থু দেই। এমন দেড় ব্যাটারি মাদানি হুজুরের দেয়া শরিয়া আইনের দরকার নাই, যেখানে মাদানির মতো লোকেরা বলবে 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। এমন পুরুষের আমার দেশে দরকার নাই। আমার দেশে আমার ভাই দরকার। মহাপুরুষ আর বীর পুরুষের কোনো দরকার নাই। আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতায় পড়েছিলাম, বীর পুরুষ সে যে তার মা সহ পুরো জাতিকে বাঁচায়। আর এখন এই দেড় ব্যাটারি মাদানির হুজুরদের কথা মতো বীর পুরুষ হলো সে যে খালি বিয়ে করে। আমাদের তো দরকার নাই। নারীদেরকে যেই আইন ভোগ্যপণ্য বানায়, এমন আইন দরকার নাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই শাহবাগী মহিলার মুখ থেকে, আপনারা শুনলেন আসলে মানুষ কতটা ইসলামকে নিজের শত্রু মনে করলে, ইসলামকে নিজের প্রতিদ্বন্দ্বিতা মনে করলে, ইসলামিক আইন অনুযায়ী না চললে একটা মানুষ, ইসলামিক পোশাক অনুযায়ী না চললে একটা মানুষ কতটা বেয়াদব, কতটা থার্ড পার্সন এবং কতটা বেলজ্জা বেহায়া হতে পারে, এই মহিলাকে দেখে আপনারা বুঝতে পারলেন। মহিলাটা এত বড় একটা বেহায়া যে দেখেন, সে ইসলাম নিয়ে, আফগানিস্তান নিয়ে কত কটূক্তিমূলক কথাবার্তা বলতেছে। একজন মুহাক্কিক আলেমকে নিয়ে কত কটূক্তিমূলক মানে কথাবার্তাগুলো বলতেছে। একটা মহিলা কতটাই মানে নিম্ন মানে চলে গেলে, মস্তিষ্ক ক্ষরণ হয়ে গেলে বা মাথার ভিতরে গোবর থাকলে এই কথাগুলো বলে, তাও আবার দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র সুন্দর পরিপূর্ণ একটা ধর্ম। সেই ইসলামকে নিয়ে মহিলাটা কত কটূক্তিমূলক কথাবার্তা বলল। দেখেন, আজকে যে ধর্ষণ হয়েছে, ধর্ষককারী কিন্তু বিএনপির একজন নেতার সাথে তার ছবি, যে দেখতে পাচ্ছেন পাশে তার একটা ছবি আছে। এই ধর্ষণটা যদি আমার মতো একজন দাড়িওয়ালা হুজুর করতো, তাহলে দেখতেন শাহবাগীরা, এই শাহবাগী আলারা, এই মহিলারা নাই পেট নাভি বের করে তারা শাহবাগে নেমে যেত। কিন্তু দেখেন আজকে সেই সুশীল শাহবাগীরা কোথায় আছে? আসলে এরা হচ্ছে মানে মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে জন্ম নেয় নাই, এরা মাটি ফেটে বের হয়েছে, অথবা অন্য কোনো দ্বারা, ধাতু দ্বারা তারা বের হয়েছে আমি মনে করি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষ কতটা নিচে নামলে কুরুচিপূর্ণ একজন আলেমকে নিয়ে কথাবার্তা বলে।
আরে মিয়া, আমি বলতে চাই, শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, আলেমরা হচ্ছে জাতির হৃৎপিণ্ড। একজন হাতি, একটা হাতি মরলে 1,00,000, বাঁচলে 1,00,000, মিথ্যা কথা। কিন্তু একজন আলেম মরলেও 1,00,000, হকখানি আলেম মরলেও 1,00,000, বাঁচলেও 1,00,000। ঠিক আছে? তাই আলেমদেরকে নিয়ে কথা বলার আগে অবশ্যই 10 বার ভেবে কথা বলবেন। মনে করবেন না, এটা যেই হোক না কেন, যেই দলে হোক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত, যেই দলে হোক না কেন, আলেমদেরকে নিয়ে কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আলেমরাই দেশে উড়ে আসে নাই। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেক্টরে আলেমদের প্রয়োজন আছে ইনশাআল্লাহ। আলেমরা, এই বর্তমান জামানার আলেমরা আগেকার মুন্সিদের মতো অশিক্ষিত নয় যে তাদেরকে মুন্সি বলবেন আর তারা শুনে চলে যাবে। আপাতত আমি নয়, হুজুরদেরকে যখন গালি দিবেন, যেখানে প্রত্যেকটা আলেম ওলামাদেরকে, ভাইদেরকে বলতেছে, যেখানে আলেম ওলামাদেরকে গালি দেওয়া হবে, ছেলে হোক আর মেয়ে হোক, পায়ের জুতা খুলে যারা আলেমদেরকে গালি দেয় তারা কখনোই, অন্তত মনে করবেন, তারা মুসলমান মা বোন হতে পারে না। কারণ একজন মুসলমান মা, প্রকৃত একজন বোন কখনো আলেমদেরকে গালি দিতে পারবে না। যারা আলেমদেরকে গালি দেয় এরা হচ্ছে কুলাঙ্গার, কুলাঙ্গারের থেকেও খারাপ। আর এদেরকেই যখনই দেখবেন গালি দিতেছে, সামনে পাইলে জুতা দিয়ে পিটে সাইজটা করে দিবেন। এটা যদি মেয়ে মানুষ হয় ছাড় নাই, আলেমদেরকে কেন গালি দিবেন? আমি মা বোনদেরকে অনেক সম্মান করে, সম্মান রেখেই বলতেছি, যেই মানুষ, যেই মেয়ে, যেই ছেলে বা যেই বৃদ্ধ, যেই হোক না কেন, যারা আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে এই বাংলার জমিনে আর ছাড় দেওয়া, অনেক ছাড় দেওয়া হয়েছে, আর নয়। ঠিক আছে? যদি দেশে থাকতে মন চাই ভালোভাবে থাকো, না হলে বর্ডার ক্রস করে ওপার চলে যাও। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাই বলতে চাচ্ছি, আলেমদেরকে সম্মান রেখে কথা বলবেন। মনে রাখবেন, আপনি যখন জন্ম ছিলেন তখন আলেম কানে আজান দিয়েছিল, আপনি যখন মারা যাবেন তখন একজন আলেম জানাজা করবে, আপনার যখন বিয়ে হয়েছিল তখন একজন আলেম বিয়ে পড়েছিল। এই জিনিসটা একটু মনে রাখবেন। ঠিক আছে? আপনার ছেলে, আপনার মেয়ে কোরআনের ক লিখতে পারেন না, আরবি ইংরেজি তো ভালোই ফুটান, কোরআনের কফের উচ্চারণ, হার উচ্চারণ করতে পারেন না, গায়রে মহিলা হয়ে, গায়রাতের একজন মহিলা হয়ে আপনি কোন হিসাবে একজন মুহাক্কিক আলেমের সমালোচনা এইভাবে করলেন? ঠিক আছে? তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, আরে মেয়ে, আস-সুন্নাহ ফাউন্ডেশনে তার চাইতে হয় না, মানুষ ইচ্ছা করে দেয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনে মানুষ ইচ্ছা করে দেয়, মানুষ ইচ্ছা করে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দেয়, চাইতে হয় না। কথাটা বুঝতে পারছেন? তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটু সাবধান হন, আলেমদেরকে মানে একটু সম্মান করতে শিখেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। এই সমস্ত মানে নাস্তিক মেয়েদেরকে, এরকম বেহায়া মহিলাদেরকে, শাহবাগী মহিলাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, হেদায়েত দান করুক, নতুবা করোনা নামক ভাইরাস দিয়ে ধ্বংস করে দিক। আমিন। সকলে ভালো থাকবেন। কথাগুলো খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।